আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা সাদমান, আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে প্রতিদিন আমরা কতবার বিসমিল্লাহ বলি? খাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় কিংবা যে কোনো কাজ শুরু করার সময় এই ছোট একটা বাক্যের আড়ালে আসলে কতটা বিশাল এক জগৎ লুকিয়ে আছে? ওয়ালাইকুম আসসালাম রাইসা। একদম সত্যি কথা। আসলে আমরা তো অভ্যেসের বশে বলে ফেলি, কিন্তু আজ যখন তুমি এই বিষয় নিয়ে আলোচনার কথা বললে আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম। আমার মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম শুধু একটা দোয়া নয়, এটা যেন এই মহাবিশ্বের কোনো এক গোপন কোড বা চাবিকাঠি। ঠিক তাই। তুমি জানলে অবাক হবে, লুদুন্নি জ্ঞান বা আধ্যাত্মিক দর্শনে বলা হয় এই বিসমিল্লার ভেতরেই নাকি 18,000 আলম বা জগতের রহস্য শিলমোহর করে রাখা হয়েছে। এটা এমন এক চাবিকাঠি যা ইসমে আজমের সেই গোপন দরজাগুলো খুলে দেয়। আর সেই কারণেই কোরআনের প্রতিটি সূরা এই বরকতময় বাক্যটি দিয়ে শুরু হয়েছে। শয়তান কেন এই বাক্যটিকে এত ভয় পায় জানো? কারণ এর ভেতরে লুকিয়ে আছে মহান আল্লাহর অসীম ক্ষমতার কোড। 18,000 জগৎ ভাবতেই গা শিউরে উঠছে। কিন্তু রাইসা, এর সংখ্যার মধ্যেও তো কোনো রহস্য আছে, তাই না? আমি কোথাও পড়েছিলাম যে ইবনে আরবি রহমতুল্লাহ তার বিখ্যাত বই ফুতুহাতে মাক্কিয়াতে এ বিষয়ে চমৎকার কিছু কথা বলেছেন। একদম ঠিক ধরেছ। ইবনে আরবি রাহিমাহুল্লাহ বলছেন, বিসমিল্লার 19টি অক্ষরের বিন্যাস কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। এই 19 সংখ্যাটি যেন এই মহাবিশ্বের একটি গাণিতিক কোড। তিনি এটাকে মানুষের শরীরের গঠনের সাথেও মিলিয়েছেন। তার মতে বিসমিল্লার প্রতিটি অক্ষর মানুষের শরীরের এক একটি অঙ্গ এবং ইন্দ্রিয়কে সুরক্ষা দেয়। অর্থাৎ যখন একজন মানুষ পূর্ণ সচেতনতার সাথে বিসমিল্লাহ বলে, সে আসলে তার পুরো শরীর এবং আত্মাকে এক ঐশ্বরিক নিরাপত্তার চাদরে ঢেকে নেয়। এটা তো দারুণ ব্যাপার। মানে আমি যখন বিসমিল্লাহ বলছি, আমি আসলে আমার অস্তিত্বকে আল্লাহর সুরক্ষায় সঁপে দিচ্ছি। আচ্ছা রাইসা, একটা কথা মনে পড়ল। মারেফতের সাধকরা তো বলেন যে পুরো কোরআনের নির্যাস আছে সূরা ফাতিহায়, আর ফাতিহার নির্যাস বিসমিল্লাহতে। কিন্তু এর চেয়েও গভীরে নাকি একটা কথা আছে? হ্যাঁ, তারা বলেন যা কিছু বিসমিল্লাহতে আছে তা আছে অক্ষরের মধ্যে, আর যা কিছু বা অক্ষরের মধ্যে আছে তা লুকিয়ে আছে তার নিচের ওই একটি মাত্র বিন্দুতে। কল্পনা করো সাদমান, মহাবিশ্বের সমস্ত জ্ঞান যেন একটি বিন্দুতে এসে মিশেছে। এই বিন্দুটার কথা ভাবলে আমার একটা অদ্ভুত দৃশ্য মনে পড়ে। রাইসা, তুমি কি সেই বীজের কথা চিন্তা করেছো? একটা ছোট্ট বীজ যখন মাটির নিচে থাকে, সেই ঘরটা কিন্তু পাথরের নয়, মাটির। স্যাঁতস্যাঁতে, অন্ধকার এবং তার উপর হাজার হাজার টন মাটির ওজন। একটা ছোট্ট নরম বীজের জন্য সেটা তো কবরের মতো একটা জায়গা, তাই না? একদমই তাই। যুক্তি বলে যে ওই নরম বীজের তো সেখানে পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানেই তো বিসমিল্লাহের অলৌকিকতা কাজ করে। ঠিক, সেই ছোট্ট বীজটি যখন তার অন্তরাত্মা থেকে বিসমিল্লাহ বলে ওঠে, অর্থাৎ যখন সে নিজের সব দুর্বলতা স্বীকার করে আল্লাহর ক্ষমতার উপর ভরসা করে, তখন সেই নরম শরীরটাই হয়ে ওঠে ইস্পাতের চেয়েও শক্ত এক ড্রিল মেশিন। সে পাথর চিরে ফেলে, মাটির বুক ফেড়ে উপরে উঠে আসে। আমরা প্রতিদিন কত ফুল, ফল, সবজি মাটি থেকে উঠতে দেখি, কিন্তু কখনো কি ভেবেছি এর পেছনে কত বড় এক যুদ্ধের জয়গান লুকিয়ে আছে? আসলে সাদমান, আমাদের একটা বড় অসুখ হয়েছে যাকে বলে উলফত বা অভ্যাসজনিত অন্ধত্ব। আমরা জাদুকরের হ্যাক থেকে খরগোশ বের হতে দেখলে তালি দিই, কিন্তু কালো স্বাধীন মাটি থেকে যখন রং বেরঙের মিষ্টি ফল বের হয়, তখন সেটাকে স্রেফ প্রকৃতি বলে এড়িয়ে যায়। মাটি তো স্বাধীন, তার তো কোনো গন্ধ নেই, অথচ সেই কালো মাটির হাঁড়ি থেকেই তরমুজ, আঙুর আর আমের মতো শিল্পকর্ম বেরিয়ে আসছে। এটা কি কোনো সাধারণ শিল্পীর কাজ হতে পারে? একদম না। আচ্ছা রাইসা, ওই যে শীতের তুষারপাতের নিচে যখন কমলার গায়ে রোদ পড়ে হাসতে দেখি, কিংবা তপ্ত মরুর রোদে একটা গাছ পিপাসায় শুকিয়ে যাওয়ার বদলে আমাদের মিষ্টি রসালো ফল দেয়, সেই গাছ তো আমাদের চেনে না, আমাদের ভালোবাসে না। তাহলে কার ইশারায় সে তার জীবনের বিনিময়ে আমাদের তৃষ্ণা মেটায়? নিশ্চয়ই সেই গাছটিও অবলীলায় বিসমিল্লাহ বলে তার কাজ শুরু করেছে। এখানেই রহস্য। বিসমিল্লাহর অর্থ কিন্তু শুধু আল্লাহর সাথে নয়, বরং আল্লাহর নামে। এর মানে হলো আমি নিজের শক্তিতে চলছি না, আমি সেই পরম সত্তার শক্তিতে চলছি যার হাতে সমস্ত নিয়ন্ত্রণ। আর এখানে দুটো নাম সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে, আর রহমান এবং আর রহিম। রহমান হলো সেই বৃষ্টির মতো যা সবার উপর পড়ে, আর রহিম হলো সেই বিশেষ যত্ন যা ওই বীজের ভেতরের বিশেষ প্রোগ্রামটাকে সচল রাখে। বাহ,
তার মানে আমার জীবনের সামনে যদি পাহাড়ের মতো কোনো বাধা আসে আর আমি যদি সেই বীজের মতো হৃদয়ের গভীর থেকে বিসমিল্লাহ বলতে পারি, তাহলে পৃথিবীর কোনো পাথরই আমার রাস্তা আটকাতে পারবে না। অবশ্যই মুসলিম মনীষীদের জীবনের দিকে তাকাও, তারা এমন সব কাজ করে গেছেন যা সাধারণ মানুষের পক্ষে কয়েক জীবনেও সম্ভব নয়। হাজার হাজার পৃষ্ঠার জ্ঞান তারা লিখে গেছেন। বলা হয় যখন তারা কলমটি কালিতে ডুবাতেন এবং বিসমিল্লাহ বলতেন, তখন সেই কলমটি আর তাদের থাকতো না, সেটি হয়ে যেত রাজ্জাক এবং ফাত্তাহের কলম। তারা সময়ের গণ্ডি পার করে যেতেন, যাকে বলা হয় বাস্তাজ জামান। তারা নিজেদের অস্তিত্বকে সরিয়ে দিয়েছিলেন বলেই মহাবিশ্বের শক্তি তাদের মাধ্যমে কাজ করেছে। চিন্তিত কণ্ঠে রাইসা, আচ্ছা, বর্তমান সময়ের মানুষ কিন্তু খুব অস্থির। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, আকাশ জয় করছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা খুব ভঙ্গুর। আমাদের মনের সবচেয়ে বড় শত্রু এখন ভয় আর দুশ্চিন্তা। বিসমিল্লাহ কি এই জায়গায় আমাদের কোনো সমাধান দিতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে সাদমান। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা কিন্তু তার পেশি নয়, বরং তার মন। আজকে আমরা চারপাশে তাকালে কি দেখি? এক অজানা আতঙ্ক আমাদের খেয়ে ফেলছে। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, সম্পর্কের ভাঙন, সব মিলিয়ে আমরা একটা গোলকধাঁধায় আছি। এখানে বিসমিল্লাহ হলো সেই আশ্রয় বা রিফিউজ। যখন একজন মানুষ বলে আমি নিজের শক্তিতে কিছু করছি না, আমি সেই অসীম সত্তার দোহাই দিয়ে শুরু করছি, তখন তার ঘাড় থেকে সমস্ত বোঝা নেমে যায়। অর্থাৎ আমি যখন বিসমিল্লাহ বলছি, আমি আসলে স্বীকার করছি যে আমি দুর্বল, আমি জানি না আমার কাল কি হবে, কিন্তু যিনি পুরো মহাবিশ্বের লাগাম ধরে আছেন, আমি তার আশ্রয়ে আছি। এটা তো একটা বিশাল মানসিক প্রশান্তি। ঠিক তাই। আচ্ছা সাদমান, তুমি কি কখনো ভেবে দেখেছো একজন মানুষ যখন কোনো বড় কর্মকর্তার অর্ডার নিয়ে আসে, তখন তার ক্ষমতা কত গুণ বেড়ে যায়? সে হয়তো একা সব সাধারণ মানুষ, কিন্তু তার হাতে যদি প্রধানমন্ত্রীর কোনো সিল মারা কাগজ থাকে, তবে সব দরজা তার জন্য খুলে যায়। বিসমিল্লাহ হলো মুমিনের সেই অথরিটি বা অধিকারপত্র। এটা শুধু শব্দ নয়, এটা একটা ঘোষণা যে আমি নিজের শক্তিতে আসিনি, আমি মহাবিশ্বের মালিকের নাম নিয়ে এসেছি। অসাধারণ উদাহরণ। কিন্তু রাইসা, বিসমিল্লাহ তো সবাই বলে, কিন্তু সবার জীবনে তো এই অলৌকিকতা দেখা যায় না। এর কারণ কি? এর একটা সূক্ষ্ম কারণ আছে। বিসমিল্লাহ বলা আর বিসমিল্লাহের হাকিকাত বা সত্যকে লালন করা এক জিনিস নয়। একটা রান্নার রেসিপি সবার কাছে থাকতে পারে, কিন্তু আসল স্বাদটা থাকে রাঁধুনির সেই গোপন কৌশলে। বিসমিল্লাহের রহস্য হলো সেই বিন্দু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জ্ঞান ছিল একটি বিন্দু, অজ্ঞরা সেটাকে বাড়িয়ে বড় করেছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি সেই বায়ের নিচের বিন্দু। এর মানে হলো তাওহীদ বা একত্ববাদ। আপনি যখন বিসমিল্লাহ বলছেন, তখন আপনাকে ওই বিন্দুতে বিলীন হয়ে যেতে হবে। আপনার আমিত্ব বা আমি করেছি ভাবটা যখন থাকবে না, তখনই আসল রহমত কাজ শুরু করবে। অর্থাৎ যখন আমি মাঝখান থেকে সরে যাব, তখন শুধু আল্লাহই থাকবেন। হাল্লাজ আল মানসুর যেমন বলেছিলেন, তুমি যখন মাঝখান থেকে সরে যাবে, যা বাকি থাকবে তিনিই তিনি। একদম। আর তখনই আমাদের প্রতিটি কাজ বারাকা বা বরকতে পূর্ণ হবে। এখন ভেবে দেখো সাদমাত, জাহান্নাম বা নরক বলতে আমরা সাধারণত কি বুঝি? আগুন আর অন্ধকার, তাই তো? কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে জাহান্নাম হলো সেই অবস্থা যেখান থেকে আল্লাহর রহমত তুলে নেওয়া হয়েছে। রহমত তুলে নেওয়া মানেই জাহান্নাম? হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, অঢেল সম্পদ আছে, কিন্তু তাদের মনে শান্তি নেই। তারা রাতে ঘুমাতে পারে না। একটা দম বন্ধ করা অনুভূতি তাদের ঘিরে রাখে। এটাকে বলা হয় পার্থিব জাহান্নাম। কারণ রহমত ছাড়া কোনো নেয়ামতই আনন্দ দেয় না। একই খাবার রহমত থাকলে অমৃত, আর রহমত ছাড়া বিষ। বিসমিল্লাহ হলো সেই রহমতের সাথে সংযোগ বজায় রাখার মাধ্যম। তাহলে তো রাইসা, বিসমিল্লাহ আমাদের প্রতিদিনের অভ্যেস থেকে বের করে এনে এক সচেতন জীবনের দিকে নিয়ে যায়। যেমন আমি যখন পানি খাচ্ছি এবং বিসমিল্লাহ বলছি, তখন আমার এটা অনুভব করা উচিত যে এই পানিটাও আল্লাহর তসবিহ পড়ছে এবং আমিও তার শক্তিতে তৃষ্ণা মেটাচ্ছি। একদম সঠিক। এই সংযোগটাই হলো আসল। আমাদের মনে রাখতে হবে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের রক্ত যে বইছে, সবই এক একটা অলৌকিক ঘটনা। এই মহাবিশ্ব আমাদের জন্য একটা বড় দস্তরখান। মৌমাছি মধু বানায়, কিন্তু সে নিজে খায় না। গরু দুধ দেয়, কিন্তু সে নিজে পান করে না। তার জন্য এই আয়োজন, আমাদের জন্য। তাহলে এই বিশাল আয়োজনের মাঝে আমরা যদি তাকে ভুলে থাকি, তবে সেটা হবে সবচেয়ে বড় অকৃতজ্ঞতা। সত্যি রাইসা, আজকের এই আলোচনা আমার চোখ খুলে দিল। বিসমিল্লাহ যেন একটা অদৃশ্য সিঁড়ি, যা আমাদের রহমান থেকে রহিমের দিকে নিয়ে যায়। রহমান আমাদের সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন, আর রহিম আমাদের সেই বিশেষ ভালোবাসা দিয়ে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। খুব সুন্দর বললে সাদমান। ইবনে আরাবিও বলতেন, রহমান হলো অস্তিত্বের শ্বাস। আমরা অস্তিত্বে এসেছি রহমানের মাধ্যমে, আর আমাদের ফেরার পথ হলো রাহিমের মাধ্যমে। তাই যখনই বিসমিল্লাহ বলবে, মনে করবে তুমি মহাবিশ্বের সেই বিশাল রহমতের স্রোতে গা ভাসাচ্ছ। প্রিয় বন্ধু, যারা আমাদের শুনছেন,
আজ যখন আপনি ঘুমাতে যাবেন কিংবা কাল সকালে যখন চোখ খুলবেন একটু থামুন। শুধু মুখ দিয়ে নয়, আপনার প্রতিটি কোষ দিয়ে বলুন বিসমিল্লাহির রহমানির রাহিম। অনুভব করুন আপনার ভেতরের সেই মুসা জেগে উঠছে আর আপনার ভেতরের অহংকারী ফেরাউন ভয় পাচ্ছে। এই ১৯টি অক্ষর আপনার জীবনের ১৯টি ঢাল হয়ে উঠুক। আমিন। মনে রাখবেন, জ্ঞান শুধু শব্দে নয়, জ্ঞান হলো আপনার অবস্থায়। বিসমিল্লাহ দিয়ে শুরু করুন, আলহামদুলিল্লাহ দিয়ে শকর আদায় করুন, আর দুরুদ শরীফ পড়ে আপনার গন্তব্য ঠিক রাখুন। তাহলে এই জীবন আর বোঝা মনে হবে না, বরং এটি হয়ে উঠবে এক জান্নাতি সফর। চমৎকার রাইসা। আজকের এই আলোচনা আমাদের অনেকের মনেই হয়তো নতুন করে বাঁচার প্রেরণা দেবে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মনের অনুভূতি কমেন্ট বক্সে আমাদের জানান। হ্যাঁ, আপনাদের একটি কমেন্ট আমাদের আরও নতুন নতুন রহস্য উন্মোচন করতে উৎসাহ দেয়। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই যুক্ত হন আমাদের এই জ্ঞান এবং আধ্যাত্মিকতার সফরে। মনে রাখবেন, ভালো কাজের উসিলা হওয়াও কিন্তু একটা বড় সওয়াব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর অসীম রহমত আর বিসমিল্লার নূর আপনাদের জীবনকে আলোকিত করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।